ভাই, আজকে আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে নদী আছে, বাতাস আছে, সুন্দর পরিবেশটাও আছে, কিন্তু আমার জীবনে শান্তি নাই। আজকে ঘুরতে এসেছি সিরাজগঞ্জের বিখ্যাত চায়নাবাদে। এখানে আসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, এসেছি আপনাদের দেখাতে নিজেকে কতটা হাঁপাইতে পারি। চলুন দেখি চায়নাবাদ আসলে কতটা চায়না আর কতটা বাদ। এখন চায়নাবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাস্তা মোটামুটি সুন্দর, তবে রাস্তার কিছু গর্ত দেখে মনে হচ্ছে বাংলাদেশের রাস্তা না। রাস্তার সঙ্গে আমাদের একটা ইমোশনাল রিলেশনশিপ আছে। একটা গর্তে রিক্সার চাকা ঢুকে গেলাম, আমি ভাবলাম চায়নাবাদে না গিয়ে সরাসরি চীনেই পড়লাম। রাস্তার দুই পাশে গ্রামের পরিবেশটা হ্যাব্বি সুন্দর। শহরের জ্যাম, হর্ন, ধোঁয়া থেকে বের হয়ে এখানে এসে মনে হচ্ছে জীবনটা এতদিন অনেক ভুল জায়গায় কাটিয়েছি। অবশেষে ভাই রে ভাই এসে পৌঁছে গেলাম। এই যে সামনে দেখছেন চায়নাবাদ, দূর থেকেই দেখা যাচ্ছে উঁচু উঁচু টারবাইন। সব কিছু মিলে অসাধারণ লাগতেছে। নাম শুনে আমি প্রথমে ভেবেছিলাম এখানে হয়তো চায়না থেকে লোকজন এসে বাঁধ বানিয়ে দিয়েছে। না রে ভাই, এখানে চায়না আছে নামের মধ্যে, আর আমি আছি ভিডিওর মধ্যে। যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই লাইকটা কিন্তু দিবেন। চলেন মজা বাদ দিই, দিয়ে জায়গাটার আসল সৌন্দর্য উপভোগ করি। বিশেষ করে নদীর এই বিশালতা আর খোলা আকাশ, এখানে দাঁড়ালে মনে হয় জীবনটা আসলে ইনস্টাগ্রামের মতো সুন্দর, শুধু আমার ক্যামেরার অ্যাঙ্গেলটাই একটু জঘন্য। চলুন জায়গাটাকে এক্সপ্লোর করি। ভাই, জায়গাটা এত বড় যে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে আমি চায়নাবাদ দেখতে আসিনি, আমি নিজের কার্ডিও করতে এসেছি। আর আমার ফিটনেসের অবস্থা এমন, 5 মিনিট হাঁটার পর শরীর বলতেছে ভাই ইউটিউব বাদ দেন, একটা রিক্সা ডাহেন। সত্যি বলতে এখানে এসে কিছুক্ষণ চুপচাপ নদীর দিকে তাকিয়ে থাকলে মনটা ভরে যায়। সারাদিনের মোবাইল, কম্পিউটার, কাজের চাপ সব কিছু ছেড়ে মাঝে মধ্যে এরকম জায়গায় আসা খুবই জরুরি। ও আচ্ছা, মানে এতক্ষণে আমি ভুলভাল জায়গায় দাঁড়িয়েছিলাম। ভাই রে ভাই, আপনারা যদি এখানে আসেন তাহলে আমার মতো র্যান্ডম জায়গায় না ঘুরে কাউকে জিজ্ঞাসা করবেন কোন জায়গাটা সুন্দর, দেখতে ভালো লাগে, সেই স্থানটি বেছে নেবেন। আর জানি আমার এই ভিডিওটি ভাইরাল হবে না, হয়তো বা 200 থেকে 300 ভিউ হবে। আরেকটা আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি, চায়নাবাদ থেকে যদি আপনি চান সিরাজগঞ্জের আরেকটি বিখ্যাত হার্ট পয়েন্টে আপনি এখান থেকে নৌকা করে যেতে পারবেন। নৌকা ভাড়া মাত্র 20 টাকা। মজা এক সাইডে রাখেন। এই সময় দৃশ্যটা সত্যিই অসাধারণ। সূর্য যখন ধীরে ধীরে নিচে নামছে, নদীর উপর আলো পড়ছে, বাতাস চলছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এই দৃশ্যটা যদি আমার বাসার সামনে থাকতো। সত্যি বলতে ভাই, আমার বাসা থেকে মাত্র 15 মিনিট সময় লাগে, মানে বাসার সামনেই। তবুও মনে হয় ভাই প্রতিদিন বাসার থেকে বের হওয়ার অজুহাতে আমি চায়নাবাদ চলে আসতাম। ভাই এই কাজটা আমি কিন্তু করি, এমনটা না, করি মাঝে মধ্যেই। যখন ভালো লাগে না বাসাতে তখন আমি চলে আসি। আজকের চায়নাবাদ অভিযান এখানেই শেষ করলাম। দেখালাম নদী, দেখালাম প্রাকৃতি, দেখালাম সুন্দর পরিবেশ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার ফিটনেসের বেহাল অবস্থা। সিরাজগঞ্জের এই জায়গাটা আগে এসে থাকেন, কমেন্টে জানাবেন আপনার কাছে চায়নাবাদ সবচেয়ে সুন্দর জিনিস কোনটি। টারবাইনগুলো অনেক সুন্দর লাগছে, যদি একটা ড্রোন থাকতো ড্রোন শট নিতাম, কি লাগতো, মিস করছি। আচ্ছা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো বিদায়, আমি যাচ্ছি, কারণ আমার পা আর হাঁটতে রাজি না। আবার দেখা হবে বাংলাদেশে আরেকটি সুন্দর জায়গা। ততক্ষণ পর্যন্ত ঘুরুন, মজা করুন, আর আমাকে বাঁচান।